নজর রাখবো পরবর্তী খবরের দিকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার আকিপুর এলাকায় রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ ও উত্তেজনা। এই এলাকার রেশন ডিলারের বিরুদ্ধে বহুদিন ধরেই নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠছিল। এলাকার মানুষ বহুবার ডিলারের কাছে অভিযোগ জানিয়েছিলেন নিম্নমানের চালের বিষয়ে। ডিলার প্রতিবার আশ্বাস দিয়েছিল ভালো চাল দেওয়ার, কিন্তু মঙ্গলবার সেই একই ঘটনা ঘটায় গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর শুনে ঘটনাস্থলে আসেন বিডিও অফিসের কর্মীরা। তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাছাই করছে চলবে না, ভালো চাল দিতে হবে। চালের মধ্যে প্লাস্টিক চাল, চালের মধ্যে প্লাস্টিক চাল আছে। আমাদের অভিযোগ হলো আমরা গ্রামবাসী এখানে যারা রেশন নিই, সরকার আমাদের একটা রেশন দেয়। কোনো সময়তে পোকা লাগা চাল আসছে, কোনো সময়তে কাঠের লাগা চাল আসছে। 2-3 বারে প্লাস্টিক মিশনে চাল এসছে। আমাদের গ্রামবাসী অনেকে বলেছে, ডিলার এই কথাটাকে মোটেই ভ্রুক্ষেপ করেনি। এরপরে আমাদের গ্রামের কিছু ছেলেরা এসে চালটাকে ধরে। চালটা আমার হাতে আছে, সম্পূর্ণ প্লাস্টিক মিশানো চাল। এখানে আমার সরকারি একজন অধিকারী বলছে এটাকে আয়রন মিশানো, ওষুধ মিশানো চাল। তো আমার কাছে প্রশ্ন, যদি এটা ওষুধ মিশানো চাল হয়, সরকার এই চালটাকে আমরা বাড়িতে নিয়ে প্রথমে একে ভালো করে জলে ধুচ্ছি। ধোয়ার পরে এটাকে আমরা ভাত রান্না করছি, তাহলে আমরা ফ্যান বা মাঠটাকে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে এই চালের কি ভিটামিনটা আমাদের শরীরে যাচ্ছে, তাহলে সরকার এই ভিটামিনটা এইভাবে না দিয়ে আমাদের তো ক্যাপসুল করে বা অন্য কায়দায় দিতে পারে। এটা কি আমাদের কি বোকা? কিন্তু খারাপ না, ওই যে চালের ভিতরে কিছু ভিটামিন যে চালটা দিচ্ছে, ওই যে চালটা আছে ওই জন্য এরা বলছে যে ওটা ভিতরে আসলে চাল। অ্যাকচুয়ালি ওটা আসলে চাল না, দিচ্ছে নীল মারফত ওটা আমাদের সেই চালটা কোনো চালটা কিন্তু খারাপ না। যাচ্ছে ভিডিওর কাছে, কোনো চালটা কিন্তু খারাপ না, কিন্তু এরা চাচ্ছে যে মিনিকেট চাল দিলি এটা ভালো হয়। ঠিক আছে, মিনিকেট চাল। আপনার নাম? কন্ট্রোলার ফ্রেশ চাল যে স্যাম্পল যে ভালো চাল, আপনার নাম? খারাপ চাল নিয়ে যায় এখানে। কোনো খারাপ চাল গোডাউন চেক করলে বুঝতে পারবে যে চাল গোডাউনে কি থাকে, যে চাল মিনিকেট যায় সেই চাল এখানে